হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করতে চলেছি। তো এই মুহূর্তে তোমাদেরকে বলে রাখি যে প্রাইমারি ইন্টারভিউ সকল ক্যান্ডিডেট যারা প্রস্তুতি নিচ্ছিল তাদের জন্য একটি দুঃখজনক খবর। অ্যাকচুয়ালি যারা স্কুল সার্ভিসের পেছনে অনেক দিন ধরে লেগে আছেন তাদের সকলের জন্য একটি দুঃখজনক খবর এই মুহূর্তে কিন্তু আমি দিতে চলেছি। তো ভিডিওটি আপনাদের সকলের জন্য হতে চলেছে। যারা যারা স্কুল সার্ভিস নিয়ে ঘাটাঘাটি করেন, স্কুল সার্ভিস এর জন্য পড়াশোনা করেন, খাটাখাটনি করতে চলেছেন, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই মুহূর্তে বলে রাখি, প্রাইমারিতে যারা ইন্টারভিউ দিতে চলেছিল, মানে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিয়েছিল, ভেবেছিল যে ইন্টারভিউ খুব শীঘ্রই হবে, তাদের জন্য বলে রাখি ইন্টারভিউ কিন্তু আপাতত এই সময় দাঁড়িয়ে ইন্টারভিউটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, প্রাইমারি যে ইন্টারভিউ নেওয়ার কথা ছিল সেই ইন্টারভিউটা আপাতত স্থগিত। আর এর সাথে সাথে বলে রাখি যে এসএলএসটি নিয়োগ যেটা হওয়ার কথা ছিল সেটাও আপাতত স্থগিত। তাহলে আলটিমেটলি যে বিষয়টা, কোনো সরকারই কিন্তু টিচার নিয়োগ করতে চায় না, কারণ টিচার হচ্ছে সমাজের ভিত প্রস্তুত করে। ঠিক আছে, রং বদলালেও, মানে আমরা সরকার বদলেছি ঠিকই, কিন্তু মানুষগুলো তো বদলায়নি। প্রত্যেক সরকার কোনো সরকারি চাকরি দিতে চায় না, প্রত্যেক সরকার ভাতা দেবে কিন্তু চাকরি কোনো সরকার দেবে না। আলটিমেটলি এইটাই হচ্ছে আমার ব্যাপার, যেটা আমি বলতে চাইছি। তো এই মুহূর্তে এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল। এসএলএসটি নিয়োগ এই মুহূর্তে স্থগিত, আর আপার প্রাইমারি যে ইন্টারভিউ সেটাও কিন্তু আপাতত স্থগিত ওবিসি ইস্যুকে কেন্দ্র করে। তো এটা একটা ফালতু ডিসিশন আমার মনে হয়। নিয়োগটা কন্টিনিউ করা উচিত ছিল। প্রচুর স্কুল রয়েছে যেখানে শিক্ষকের অভাব, মানে প্রায় শহরি এলাকায় যে স্কুল, যতগুলো স্কুল আছে তার চেয়ে শিক্ষকের সংখ্যা কম। এসএলএসটি নিয়োগটা করা উচিত, নিয়োগ প্রক্রিয়াটা শুরু করা উচিত ছিল। অনেক দিন ধরে বন্ধ ছিল, যাই হোক কেস টেস নানা কারণে সেই সমস্ত ব্যাপারগুলো বন্ধ ছিল। যাই হোক এই মুহূর্তে যে আপডেট, প্রাইমারি ইন্টারভিউ স্থগিত, এসএলএসটি নিয়োগ স্থগিত। তো আপাতত এইটুকুনি আপডেট। আগামী পর্বে যা আপডেট পাবো আপনাদের সকলের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।